হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা যাচ্ছে প্রথমে শেয়ার করে দেবেন। তো আমার এখন আমি যে মূলত আপডেটটা দেবো দেখেন, ঈদে আমরা অনেকে বাড়ি যাই, আমরা অনেকে বাড়ি যাই, কিন্তু আমাদের ঢাকা শহর ফাঁকা। আমাদের ঢাকা শহর তখন ফাঁকা থাকে, কারণ এই সময়টা হয় কি অনেক চুরিদারির বিষয়টা বাইরে আছে। দেখেন এখন আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই। কেন মানুষ নেই? আপনার সাংবাদিক জানেন, ঈদে অনেক মানুষ বাড়ি অলরেডি চলে গেছে, আর ম্যাক্সিমামে ঢাকা ত্যাগ করছে। তো এই সময় হয় কি যে চুরির ঘটনাটা বেশি বাড়ে, বুঝছেন তো। যারা আমরা এখান থেকে যেহেতু আমরা চাই বাড়িতে, আর ম্যাক্সিমামই হচ্ছে যে অনেক দূরের ডিস্ট্রিক্টের মানুষগুলো থাকে, বিশেষ করে সবাই গাজীপুর অঞ্চল বা ঢাকা শহরে যায় এই অঞ্চলগুলো আমরা থাকি। তো এদের উদ্দেশ্যে বলবো, দেখেন আমরা একটু যদি সতর্ক হই বা যেসব পুরা ঢাকা শহরটা ফাঁকা থাকে, তখন হয় কি যে বাড়িওয়ালা যারা আছে, বিশেষ করে যারা স্থানীয় বাণী এলাকার, তো তারা হয় কি, তো ওই সময় অতটা তারা কেয়ারফুল থাকে না। কেন? যেহেতু চিন্তা করে যে ভাড়াটিয়া নাই, পুরা বাড়ি ফাঁকা, ওই হাতে গোনা হয়তো হাতে গোনা দেখা গেছে এক দুইজন থাকে, হ্যাঁ, ভাড়াটিয়া, তো তখন অত কেয়ারফুল থাকে না। ওই শুধু চোরেরা কী করে, চুরি করার একটা কাজে মেনলি লাগে। তো এই শুধু কি হয় কি আমাদের ঢাকা শহর বলেন বা অন্য অন্য যে গ্রাম অঞ্চলগুলো বলেন, যে সময় এই যে গার্মেন্টস শ্রমিক ভাইরা যে এই দেশ মানে ঢাকা শহর ত্যাগ করে বা গাজীপুর সিটিগুলো ত্যাগ করে, তখন হয় কি চুরির সংখ্যাটা অলরেডি বাড়ে। তো এই সুযোগটা কাজে লাগে। এই সময় আমি বলবো যারা এই এলাকার স্থানীয় আছেন বা এলাকার বাসিন্দারা আছে, তারা যদি অলরেডি একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি এই এলাকার চুরিটা অন্তত কমবে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, ঠিক আছে।